আমার দালালে ফোন টোন ধরে নাই ভাই। আমাকে तुझे हिंदी आता है तो हिंदी में बता। ভাই এক মিনিট শুনেন ভাই আমার কথা ভাই। ভাই আমার দালালে নিতে আসে না ভাই। ভাই 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 আমি বাংলাদেশ থেকে আইছি ভাই। আমার দালাল আমাকে রিসিভ করতে আসেনি ভাই। আমার ফোনের সিম নাই ভাই। আমি কার সাথে কথা বলবো কিভাবে কি করবো বুঝি না ভাই। আমাকে একটু সাহায্য করেন ভাই। ভাই ভাই আমার সমস্যা খুব ভাই। ভাই আমি কিছু বুঝি না ভাই। مخ والله يسكت اول شيء اسكت عربي في معلم عربي ولا لا؟ আমার দালালে ফোন টোন ধরে নাই ভাই। شهاده انا ما معلوم والله انت ايش كلام؟ আমার দালালে ফোন ধরেনি। ايش قول আমাকে নিতে আসেনি। ايش قول؟ আমি নিতে আসেনি আমাকে। ايش كلام انت؟ في معلوم عربي؟ ভাই আমি বুঝছি না আর কি বলছেন। বুঝি না ভাই। গির ايش কি বলেন আপনি? ভাই 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 আমার খুব সমস্যা ভাই। আমি আইছি আজকে সকালবেলায় বাংলাদেশ থেকে আইছি ভাই। আমার দালালে ফোন ধরে না ভাই। আমার সিম নাই ভাই। আমি ওয়াইফাই কল দিছি ইমোতে কেউ কল ধরে না ভাই। আমাকে কেউ নিতে আসে না ভাই। ভাই একটু দেখেন ভাই আমাকে দেখেন ভাই। अरे यार तू क्या बोल रहा है मुझे तो समझ नहीं आ रहा है यार। ভাই আমাকে দেখেন না ভাই। আমাকে तुझे हिंदी आता है तो हिंदी में बता। मुझे तो ভাই আমার নাম্বার समझ में आता है ভাই यार। ভাই আমাকে যদি আমার দালালের সাথে কথা কই দেন ভাই। আমার ফোন ধরে না ভাই। ভাই अरे यार हाथ ही ना यार तू मुझे समझ नहीं आ रहा है यार। हेलो 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 ভাই রে ভাই 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 আমার খুব সমস্যা ভাই। আমি সারাটা দিন ভাই একটা মানুষও পাইলাম না ভাই। ভাই, আমার সময় কথা বলা চলুন ভাই। আমি খুব সমস্যায় আছি ভাই। আমার কথা বলা চলুন अरे भाई सर भाई। लाने थो तो लाने थो। ভাই এক মিনিট শুনেন ভাই আমার কথা ভাই। ভাই আমার দালালে নিতে আসে না ভাই। ভাই हेलो আসসালামু আলাইকুম। আপনারা যেটা এতক্ষণ দেখেছেন যদিও এটা অভিনয় হয়ে থাকে তবে এই ঘটনাটা বাস্তবে অনেক ঘটে। তারপরে ওই দালাল নামের যে মানুষটা আছে তাকে মানুষ বললেও আসলে আমার ঘৃণা লাগে। মানুষ বলতে আসলে লজ্জা লাগতেছে। বর্তমান প্রেক্ষাপট মাথায় রেখে বাস্তব চিত্র আপনাদের মাঝে তুলে ধরলাম। কারণ এখন বর্তমানে অনেক দালাল আছে বাংলাদেশে যারা অনেক ভালো ভালো কথা বলে বিদেশে পাঠায়। এসে দেখে কোনো দালালও না, এখানে কেউ রিসিভ করতে পারছে না। আমার মতো অনেকেই আছে রাস্তায় এভাবে ঘুরে যখন কাউকে পায় না দিন শেষে কিন্তু ঠিকই আবার দেশে ফেরত যেতে হয়। তাই সাবধান। দালাল বাছাইকৃত করার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন। কারণ মিথ্যা আশ্বাস আপনারা বিশ্বাস করবেন না। এবং অবশ্যই ডেফিনেটলি যদি কেউ কাছের মানুষ থেকে থাকে আপনার প্রবাসে তাহলে তাদের মাধ্যমে আপনারা প্রবাসে আসবেন। দেখবেন জীবনে ভালো কিছু করতে পারবেন। অহেতুক যে কোনো দালালের মাধ্যমে আপনারা প্রবাসে আসবেন না। সবাই ভালো থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন অ্যান্ড লাইক কমেন্টস করবেন। এবং দিয়ার সাজ্জাদামের পেজটাকে অবশ্যই সাপোর্ট করবেন। আর হচ্ছে এটা যদিও আপনাদের কাছে অভিনয় বাস্তবতা এর চেয়ে বেশি কঠিন, এর বিষয়ে আর কিছু বলবো না। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।